আমাদের গভর্নমেন্ট আসার পর আমি প্রায় 500টা আইআইটি আর পলিটেকনিক করে দিয়েছি। মলত্যাগ আর পদত্যাগ এই দুটো জিনিস যেমন আলাদা, ঠিক তেমনই আইআইটি আর আইটিআই এই দুটো জিনিসও আলাদা। দয়া করে মলত্যাগ করে নিজে খুশি হন, আর পদত্যাগ করে তো কি চলছে বন্ধু? 1 মাসের বেশি হয়ে গেল রেপিস্টদের কোনো খোঁজ নেই, বাট সন্দীপ ঘোষের অনেক খোঁজ পাওয়া যাচ্ছে। ভাই মানুষ রাড়ুয়া হয় ভাই, এর রাড়ুয়া ভাড়ুয়া এ কি ভাই, এক্সট্রিম লেভেলের রাড়ুয়া ভাই। এত সুন্দর বাড়িতে বউ থাকতে থাকতে মালটা ছেলেদের নুনুতে হাত দেয়। এর আগে 2017 সালে হংকংয়ে এক পুরুষ নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কি শুনছি বা, মেয়েরা খালি কান্নাকাটি করছে আমাদের সেফটি নেই, আমাদের সেফটি নেই। ভাই আমাদের সেফটি কোথায়? এর কাছে ছেলেদের পদও সুরক্ষিত নয়। শুধু কি ছেলেদের নুনুতে হাত দেয়? ভাই এ ট্রান্সজেন্ডারদের রুমে ডাকতো। রূপান্তরকামীদের সঙ্গে সেক্স সন্দীপের। বহরমপুরে থাকাকালীন এমনটাই অভিযোগ সামনে উঠে আসে। রূপান্তরকামীদের কোয়ার্টারে ডাকতেন সন্দীপ ঘোষ। তাদের সঙ্গেও ভাই ভগবান, এসালা মানুষ ভাই কি হাবাসি প্রাণী ভাই। মানে যারা সব কিছু খায় তাদের সর্বভুক প্রাণী বলে, এ তো ভাই সর্বশেক্স প্রাণী, সব জেন্ডারের সাথে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। মানুষ জীবন একটা, সব যত ইচ্ছা পাপ করে নাও মারা, যত ইচ্ছা। চেষ্টা একবার ইমাজিন করো স্যান্ডি সাহা আর সন্দীপ ঘোষ একই বিছানায়। যত দিন যাচ্ছে এই মালটার যা সব কেচ্ছা বেরোচ্ছে রে ভাই, কদিন পর হয়তো শোনা যাবে সন্দীপ ঘোষের সঙ্গে কুত্তার সেক্স, সন্দীপ ঘোষের সঙ্গে ছাগলের সেক্স। ভাই তুই মানুষ তো ভাই, জ্যান্ত সুরের বাচ্চা। খুব সাবধানে হাসপাতাল যেও। সন্দীপ ঘোষ একা নয়, ওর মতো অনেক সুরের বাচ্চা আছে। হাতে সার্জারি করতে গেছো, জ্ঞান ফেরার পর দেখছো হাঁটতে পারছো না, 4টা সেলাই। আমার ভাই কদিন পর সার্জারি আছে ভাই। উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন তখন সন্দীপ আচমকা তার চেম্বারে ঢুকে পড়েন, নিতম্বে পরপর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে দেখা যায় বলে অভিযোগ। বাড়া জীবন একটা, এই জীবনে সব পাপ করব এবং সব লিঙ্গের মানুষকে লাগাবো, ছেলেকেও লাগাবো, মেয়েকেও লাগাবো, ট্রান্সজেন্ডারকেও লাগাবো, এমনকি মৃত ডেড বডিকেও লাগাবো। জাস্ট মানুষটাকে দেখো, কত সুন্দর একটা বউ আছে। এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। এখন তো ভাই অনেক কিছুই স্পষ্ট, বাট প্রমাণ তো সব লোপাটছো। এখন আবার অনেক পাবলিক এই প্রশ্নটা তুলছে যে এরা আগে কোথায় ছিল, এখন এই কথাগুলো কেন উঠছে। আচ্ছা আপনাদের মনে আছে আমাদের পিসির পায়ে একবার খটকা লেগেছিল, সরি ভেঙে গেছিল। পিসি আমাদের ওই ভাঙা পা নিয়ে ভোট টোট প্রচার করছিল। ঠিক ওই সময় এই সন্দীপ ঘোষ পিসির পায়ে মলম টলম লাগাতো, টিপে টিপে দিত। ভাই আমাদের এই যে গ্রামের যে পেঁচি নেতাদের যে কিছু ছেলে থাকে যারা চাটা বয়, ওদের কত গুমার, ওদের কত পাওয়ার। আর ইনি তো স্বয়ং মুখ্যমন্ত্রীর পাটা টেপে, এনার হাতে পাওয়ার থাকবে না? সালা রাতারাতি পোঁত মেরে গায়েব করে দিবে, থানায় কেস পর্যন্ত রেজিস্টার হবে না। সবারই জীবনের ভয় আছে ভাই। একটু প্র্যাকটিক্যাল ভাবুন ভাই, একটু প্র্যাকটিক্যাল ভাবুন। বুঝতেই পারছি জিপটা ঘুরে গেছে, তো এবার একটু সিদ্ধান্তটা সোজা করুন, একটু 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 একটু
এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। এই ম্যাডামের কথাগুলোর সঙ্গে এই ফটোটার অনেকই মিল খুঁজে আমি পাচ্ছি, কিন্তু প্রমাণ সব তো লোপাট। ভাই এটা তো শিওর যে ধর্ষণ কাণ্ডে অনেক বড় বড় মাথা ছিল, সেই জন্যই প্রমাণ সব লোপাট করা হয়েছে। অ্যান্ড ভাই সব কিছু তো ভাই আমাদের চোখের সামনে। একটা রুমে ধর্ষণ করা হয়েছে, সেই রুমটাকে রাতারাতি ভেঙে ফেলা হয়েছে এবং শরীরটাকে ফেলা হয়েছে আর একটা রুমে, এবং সেই রুমে পাওয়া যায় সঞ্জয়ের হেডফোন। আমরা তো বোকাচ্চোদা, আমাদের গল্প বলবে আর আমরা বিশ্বাস করবো বড়া। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। সঞ্জয় আর সন্দীপ এইসব কিছু ভাবতে অবাক লাগলেও এগুলো না হওয়ার কোনো কিছু নেই ভাই। এই সঞ্জয় হাসপাতালের মৃতদেহের সঙ্গে সেক্স করতো, মানে জাস্ট ইমাজিন ভাই, মানে এরা এত জঘন্য, এত ঘৃণ্য ভাই, এরা টাকা আর হাবাসের নেশায় অন্ধ ভাই। মর্গে গিয়ে মৃতদেহের সঙ্গে সহবাস করত সঞ্জয় এবং তার ভিডিও তুলে রাখতো মোবাইলে। এরা ভাই নরখাদক, এরা এতটা ঘৃণ্য আমাদের চিন্তা ভাবনার বাইরে। অ্যান্ড এটা তো সত্যি সঞ্জয় আর সন্দীপের কিছু না কিছু একটা ছিল ভাই, না হলে সঞ্জয় প্রতি রাতে ডেড বডি রুমে ঢোকে কিভাবে? ডেড বডি রুমে ঢোকে, ডেড বডির সঙ্গে সেক্স করে এবং সেটা ফোনে ক্যামেরা করে ভিডিও বানায়। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের দাবি, সঞ্জয়ের মোবাইল থেকে যে পর্নোগ্রাফির ভিডিও উদ্ধার করা হয়েছে তার বেশ কিছু ভিডিও হাসপাতালের মর্গে তোলা। সিবিআই সূত্রে খবর, রাত হলেই মর্গে যেত সঞ্জয়। আর যাই হোক, এটা হাসপাতাল হতে পারে না, এটা হাসপাতাল। এখানে মধুচক্র, দেহ পাচার, ডেড বডির সঙ্গে সেক্স, ডেড বডি নিয়ে পর্নোগ্রাফি, ড্রাগস পাচার, ফেক ওষুধ পাচার, এটা একটা হাসপাতাল ভাই। এই হাসপাতালের থেকে তো সোনাগাছির অনেক সম্মান আছে, এটা হাসপাতাল। আরও এই প্রিন্সিপালকে রাতারাতি ওখানে প্রিন্সিপাল করা হচ্ছে, ওখানকার প্রিন্সিপাল করা হচ্ছে। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের দাবি, সঞ্জয়ের মোবাইল থেকে যে পর্নোগ্রাফির ভিডিও উদ্ধার করা হয়েছে তার বেশ কিছু ভিডিও হাসপাতালের মর্গে তোলা। এইসব কুকর্ম করার সাহস এরা কোথা থেকে পায়? নেতার হাত আমার মাথায় আছে, আর নেতার ছবি আমার ফোনের ওয়ালপেপারে আছে। কে কি করবে করুক, বাল ছিঁড়বি আমার, এটাই হচ্ছে কি এদের সাহস ভাই। যারা একবার না বুঝে ভুল করে ওরা সারা জীবন রিগ্রেট করে, আর যারা সব কিছু জেনে বুঝে ভুল করে ওরা ওই ভুলটাকে বুক ফুলিয়ে করে এবং বারবার করে, অ্যান্ড ওই ভুল থেকে কোটি কোটি টাকা কামায়। আমি এখনও নিউজ দেখছি, এখনও কোনো ক্লু নেই রেপ কেসের। ব্যাস একটা সঞ্জয়ের বিচি ধরে টানাটানি হচ্ছে, ব্যাস, আর কোনো ক্লু নেই। আর এই যে সন্দীপকে যে ধরা হয়েছে, সন্দীপ ঘোষ আবালচুদা, একে যে ধরা হয়েছে, একে রেপ কেসের জন্য ধরা হয়নি, একে ধরা হয়েছে দুর্নীতির জন্য। রেপ কেসে টোটালি কোনো ক্লুই নেই, সব প্রমাণ ভাই হাফিজ ভাই। আর এখন একটা নাটক চলছে, আমি প্রমাণ সব লোপাট করলাম, আবার আমি বলছি যা করা তাড়াতাড়ি করো, দোষীদের তাড়াতাড়ি খুঁজে বের করো, দোষীদের শাস্তি দাও, আমরা সবাই উৎসবে ফিরবো। সিরিয়াসলি আমার রুমে ঠাকুরের ছবি টবি আছে, না হলে এমন এমন গালি বেরোচ্ছে আমার মুখ থেকে। কন্ট্রোল। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অনেক তো হলো, অনেক বছর হয়ে গেছে, এবার আপনিও উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। আপনার কি মনে হয় সবাই রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে? আরে এখন তো মেয়েদের সঙ্গে ছেলেরাও কাশবন থেকে বেরোচ্ছে। যাদের মাথা থেকে এখনও এই ছবিটা বের হচ্ছে না, ওরা কিভাবে উৎসবে ফিরবে? যাদের কানে এখনও এই দিদিটার মায়ের কান্না ভাসে, তারা কিভাবে উৎসবে ফিরবে? 1 মাস 1 দিন, 31শে মাস গেছে।
আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর কে বলছে মানুষ উৎসবে ফিরছে না? যারা আরজিকর ট্রেন্ডে গা ভাসিয়েছিল তারা আবার দুর্গাপুজোর ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু যারা এই দিদিটাকে নিজের দিদি ভেবেছিল, যারা এই ডক্টরটাকে নিজের বোন ভেবেছিল, যারা এই মানুষটাকে নিজের মেয়ে ভেবেছিল, তারা কিভাবে আনন্দ করবে? তারা কিভাবে উৎসবে ফিরবে? কিভাবে? ওদের মাথা থেকে এখনো বেরোচ্ছে না, ওই ক্ষত বিক্ষত চেহারাটা ওদের মাথায় এখনো আছে। ওরা কিভাবে আনন্দ করবে? কিভাবে ওরা ধেই ধেই করে নাচবে? দেখুন, পুজো হবে, পুজোর মণ্ডপে প্রতিবাদও হবে। এমনটা নয় যে সবাই ধর্ণা দিয়ে বসে আছে রাস্তায়। অনেক মানুষ উৎসবে ফিরে গেছেন। যারা ট্রেন্ডে গা ভাসিয়েছিল তারা আবার পুজো ট্রেন্ডে গা ভাসিয়েছে। এখন তো মেয়েদের সঙ্গে ছেলেরাও কাশবন থেকে বেরোচ্ছে। কিন্তু অন্ততপক্ষে যারা প্রতিবাদ এখনও চালিয়ে যাচ্ছে, যারা এখনও লড়ে যাচ্ছে, দয়া করে ওদের মনোবল ভাঙবেন না। দয়া করে এই উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন এইসব বলে মিছিল, প্রতিবাদ এগুলোকে জাস্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, মিষ্টি কথায় চিড়ে ভেজে না ভাই। কথাগুলো কান দিয়ে শুনতে মধুর লাগে, দেবটা কত সুন্দর কথা বলছে, কিন্তু কথার ভেতরটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, ভেতরটা। সো এই প্রতিবাদটাকে জাস্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, চাপানো যাবে না। যারা প্রতিবাদ করছে ওদের অন্ততপক্ষে প্রতিবাদ করতে দিন। আপনার সিদ্ধারা নেই, আপনি নাচুন ধীরে ধীরে করে, আপনি যা বাল ছেঁড়া ছেড়ুন, তাতে ছেঁড়া যায়। কিন্তু যাদের এখনও সিদ্ধারা সোজা আছে, যারা এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, ওদেরকে টোন টিটকারি করবেন না, বলে রাখছি। চামড়া গুটিয়ে দিব খিস্তিতে। কিছু না কিছু তো হবে। যারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছ, থেমো না তোমরা। অসুর বধ হোক আগে, তারপর পুজো হবে। ফিরুন আপনারা, যাদের উৎসবে ফেরার ইচ্ছা অবশ্যই ফিরুন। না কে বলছে? না কে বলছে? আমি আমার দিদির মৃত্যুর শোক পালন করব, আমার ইচ্ছা। জাস্টিস আমরা পাবো, যতদিন না পাবো ততদিন দাঁড়িয়ে থাকবো।